ভয়াবহ ধস অঞ্জালে রাতারাতি শূন্য জনপদে বিশ্বেশ্বরী এলাকা। আশ্রয় শিবিরেই ঠাঁই ধস বিধ্বস্ত মানুষজনের। ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকা। বড় বিপর্যয়ের আশঙ্কায় বাড়িতেও ফিরতে দেওয়া হচ্ছে না বাসিন্দাদের। তুঙ্গে প্রশাসনের তৎপরতা। ধস বিধ্বস্ত এলাকায় রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। ধসের পর কেটে গিয়েছে 24 ঘন্টারও বেশি। আশ্রয় শিবিরে ঠাঁই বিপর্যস্ত মানুষজনের। মঙ্গলবার দুপুরে প্রথমে বিকট শব্দ শোনা যায়, তারপরেই মাটির বুক ছিঁড়ে লম্বা ফাটল দেখা গিয়েছিল। ভূমিকম্প মনে করে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন পশ্চিম বর্ধমানের অন্ডালের বিশ্বেশ্বরী এলাকার বাসিন্দারা। এখনও তারা বাড়িতে ফিরতে পারেননি। স্থানীয় মন্দিরের আশ্রয় শিবিরে ঠাঁই নেওয়া মানুষজনকে সকালবেলা মুড়ি ঘুগনি খেতে দেওয়া হচ্ছে, তবে বাড়ি ফিরতে দেওয়া হয়নি। আশ্রয় শিবিরে বসেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা, কিন্তু প্রশাসন ঘিরে দিয়েছে পুরো ধস বিধ্বস্ত এলাকা। अलमारी भी नीचे चला गई। 3 बजे घटना उससे पहले है, 2:40 बजे घटना हुआ। यहाँ एयर ब्लास्टिंग हुआ है, इसी मैनेजमेंट की तरफ से ये हुआ घटना, उनका लापरवाही ऐसा हुआ है। अभी नोटिस टांग दिया, किसी को जाने नहीं दे रहा, ये कर रहा है, कार्रवाई कर रहा है। घर का सामान घर का सामान कोई नहीं निकाल पाया अभी है। अच्छा, आप लोग का डॉक्यूमेंट्स जो भी है, डॉक्यूमेंट्स सब आधार कार्ड, वोटर कार्ड सब घर में ही रह गया, कुछ नहीं निकला है। निकालने नहीं दिया, ना निकलने दिया, मैंने प्रशासन ही नहीं मिला। मैंने ये प्रशासन अपना अंडर में सब कैप्चर कर लिया, किसी को जाने नहीं दिया, सीज कर दिया। मैंने प्रशासन भी ढुकने नहीं दे रहा। प्रशासन भी नहीं ढुकने दे रहा। মঙ্গলবার দুপুর পর্যন্ত যে জনপদ ঠাসা ছিল মানুষে, বিকেল থেকেই পুরো খালি। মানুষের চিহ্ন পর্যন্ত নেই। ভরা বর্ষায় প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ধসে গৃহহীনদের জন্য আপাতত ইসিএল কোয়ার্টারে থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু গৃহহীনদের প্রয়োজনীয় নথি স্বল্প সঞ্চয় থেকে গিয়েছে কার্যত ভগ্নস্তূপে পরিণত হওয়া বাড়িতে। বাড়ি ফিরতে মরিয়া বাসিন্দারাও। এই অবস্থায় ধসের কারণ অনুসন্ধানে বুধবার সকাল থেকে ইসিএল ও প্রশাসনের তৎপরতা তুঙ্গে। কি থেকে বিকট শব্দ? ধস প্রাকৃতিক কারণে না কলিয়ারিতে বিস্ফোরণের জেরে, তা খতিয়ে দেখা হচ্ছে। এয়ার ব্লাস্টিং জন্য এটা ঘটনা ঘটেছে। আর অনেক বাড়িতে ফাটাল দেখা যায়, দেখে মানুষরা আতঙ্কিত হয়ে গেছে। এখানকার আমাদের ইসিএল আধিকারিক ছিল, সবাই এসেছেন। আমাদের বিধায়ক মাননীয় পার্থদাও এসেছিলেন। উনি কড়া বার্তা কালকে দিয়েছেন যে এটা কি কারণে হয়েছে। যদি ইসিএলের কোনো লাপরবাহী কারণে হয়েছে, তাদেরকে ছাড়া যাবেন না। বুধবার ধস বিধ্বস্ত এলাকায় যান রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। স্বাধীন তদন্ত দাবি করেছেন তিনি। প্রাকৃতিক কারণ ব্যতীত কোনো গাফিলতি পেলে শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও। আমার এবং এখানকার এলাকার লোকের ডিমান্ড হচ্ছে তাদেরকে এখান থেকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, সেফ এবং সিকিউর জায়গায় তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করতে হবে, যেন তারা সব রকমভাবে সব সুযোগ সুবিধা পায় একটা মানুষের বেঁচে থাকতে গেলে। নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই ম্যাটারে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি চাইছি। যারা অর্গানাইজেশনের কোনো অফিসার বা লোক হবে না, বাইরের তারা লোক হবে, এবং তারা এই পুরো ব্যাপারটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইনকোয়ারি করে একটা ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করবে, যাতে কিনা দেখা যায় যে এই যে ঘটনা ঘটেছে এটা কি মেয়ার অ্যাক্সিডেন্টাল ইস্যু, নাকি কারো নেগলিজেন্সের জন্য হয়েছে, নাকি এর পিছনে কোন রকম কোনো অভিসন্ধি আছে। উল্লেখ্য, ফি বছর বর্ষায় পরিত্যক্ত খনির ওপর গড়ে ওঠা জনপদে ধস স্বাভাবিক ঘটনা। অতীতেও এরকম ঘটনা বারংবার দেখা গিয়েছে। মানুষ ক্ষোভ উগড়ে দিলেও স্থায়ী সমাধান মেলেনি। আদৌ কি সমাধান করা সম্ভব? এই সমস্যার উঠছে প্রশ্ন। এখন যারা ঘরছাড়া রয়েছে তাদের পুনর্বাসনের যাতে ব্যবস্থা হয় সে ব্যাপারেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। এখন দেখার যে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরা পার্সন প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।